আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করি। আরও একটি ভিডিও নিয়ে আসছি, নীল সরস্বতী মন্ত্র। এই সরস্বতী মন্ত্র দিয়ে কি কি উপকৃত হবে সেটা আপনাদের বলবো। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। কেটে কেটে দেখলে কিন্তু সব কিছু বুঝতে পারবেন না। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের কল্যাণে, আপনাদের উপকারের স্বার্থে দিতেছি, আপনাদের ভালো লাগবে। আর এই ভিডিওটা যারা তান্ত্রিক লাইনে আছেন, যারা পড়াশোনা করতে আছেন, তাদেরও অনেক উপকারে আসবে। কারণ অস্মরণ বিদ্যা এটাকে স্মরণ করে। আর যত বিদ্যা আপনি শিখেছেন কখনো ভুলে যাবেন না। এই মা সরস্বতী মন্ত্র যদি আপনি পড়তে পারেন, সর্বদা মুখস্থ থাকে, সকাল সন্ধ্যা যদি পড়তে পারেন, এক মালা বা দুই মালা আপনার যেটা ইচ্ছা পড়তে পারেন, তবে এখানে লেখা আছে উক্ত মন্ত্র 1,00,000 বার জপ করলে মন্ত্র সিদ্ধি হবে। অস্মরণ বাণী আপনার যে কোনো ধরনের মন্ত্র আপনি ভুলে গেছেন, একটা কিছু পড়তেছেন, কিছুক্ষণ মনে থাকে, কিছুক্ষণ থাকে না। আমার যারা ভিউয়ার্স আছেন, যারা তান্ত্রিক লাইনে আছেন, অবশ্যই এই মন্ত্রটা আপনারা আজকে কালেক্ট করে নেবেন। কারণ এই মন্ত্রটা আমি ইউটিউবে দেওয়ার ইচ্ছে ছিল না, দিতেছি এই কারণে আমি অনেকগুলো ভিডিও ছেড়েছি। এখন অনেকেই বিদ্যাগুলো যেভাবে হোক লেখে নেয়, কাজের জন্য নেয়, কিন্তু শেখার পরে যদি মুখস্থ না থাকে, মনে না থাকে, স্মরণ না থাকে, বিদ্যা যদি পাওয়ার না থাকে, তাহলে হবে না। এই মা সরস্বতী মন্ত্র জপ করলে এটার আপনার অস্মরণ বিদ্যা মনে থাকবে এবং যে বিদ্যা শিখেছেন কখনো ভুলে যাবেন না। তারপরে যে কোনো মন্ত্র আপনি মুখস্থ করছেন ভুলে যাবেন না। আর অস্মরণ যে কোনো বিদ্যা আছে তা আপনার স্মরণ থাকবে। আর যে কোনো বিদ্যা খুব সহজে আপনার সিদ্ধি লাভ হবে। এটা আপনি সর্বদা পড়বেন এবং মুখস্থ করে রাখবেন। ওম হিরিং ওং হুং নীল সরস্বতী ফট সাহা। মন্ত্রটা হলো ওম হিরিং ওং হুং নীল সরস্বতী ফট সাহা। আরেকটা কথা বলি, সেটা হলো এই পুস্তকটা আমি আমার জীবনে ফার্স্ট টাইম সংগ্রহ করেছি অনেক আগে, আজ থেকে প্রায় 30 বছর আগে এটা আমি সংগ্রহ করেছি। আমার জীবনে একবারে ছোটোবেলা থাকতে এই কিতাবটা আমি একজনের থেকে সংগ্রহ করেছি। কারণ এই জন্য বললাম, আপনারা মনে কিছু করেন না। ইন্ডিয়া থেকে এক লোক বলে আমাকে যে কিতাবের বিদ্যা সঠিক না। তাহলে কিতাব ছাড়া যদি কেউ বিদ্যা হাতে লিখে দিতে পারে, তাহলে সেটা যদি সঠিক হয়ে থাকে, তাহলে সেই বিদ্যাটা আপনারা সংগ্রহ করবেন। আমি কিতাবকে পছন্দ করি। যে কোনো জিনিস যেটার মূল হকিকত আছে কিতাব। আমাদের মুসলিম লাইনে আমাদের হকিকত কোরআনের বাণী আমরা সর্বদা বিশ্বাস করি। আর কিতাবে যেটা লেখা আছে এটাই কখনো ভুল ত্রুটি সব জিনিসে থাকতে পারে, কিন্তু তাই বলে যে কিতাব পছন্দ হবে না। আমার এক ভাই এই সরস্বতী মন্ত্রটা ইউটিউবে ছাড়ছে, আর এই মন্ত্রটা আজ থেকে 30 বছর আগে আমার কাছে আছে। আর অনেক মন্ত্র অনেকে ছাড়ছে ইউটিউবে, কিন্তু আমার কাছে আমি এখন থেকে আমার যে কয়দিন জীবিত থাকবো ততক্ষণ যদি মন্ত্র ছাড়ি তাও শেষ হবে না। এত মন্ত্র আমার কাছে আল্লাহর রহমতে আছে। আশা করি আপনারা পাবেন। আর আমি তো স্বার্থ চাইতেছি না, শুধু আপনাদের উপকারের স্বার্থে, যাতে আপনারা কিছু শিখতে পারেন, কিছু করতে পারেন, মানুষের উপকার করতে পারেন এবং নিজে উপকৃত হতে পারেন। এটাই তো আমার লক্ষ্য। আশা করি আপনাদের ভালো লাগবে। আর মা সরস্বতী মন্ত্র সর্বদা জপ করবেন। যে কোনো কাজে গেছেন, কিছু আগে একমালা জপ করে মুখটা শুদ্ধ করে নেবেন। তারপরে মা মনসা মন্ত্র পড়ে মুখটাকে আপনার কণ্ঠে মা মনসার বীজ ধারণ করে রাখবেন। আর মা সরস্বতী মন্ত্র সর্বদা পড়বেন। এটা পড়লে আপনার কণ্ঠে যে কোনো ধরনের বিদ্যা মুখস্থ থাকবে, ভুলে যাবেন না। আর অস্মরণ বিদ্যাগুলো আপনার স্মরণ থাকবে। আশা করি সবার ভালো লাগবে। আর আমার কথায় যদি ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই মা সরস্বতী মন্ত্রটা অবশ্যই যারা তান্ত্রিক লাইনে আছেন অবশ্যই আপনারা লিখে নেবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।